জনপদ যেখানে পাহাড়ের বুক চিরে তৈরি করা হয়েছে আকাশচুম্বী অট্টালিকা। আমাদের শক্তি দিয়ে আমরা সব করতে পারি। পাথর কেটে খোদাই করা এমন সব স্থাপত্য যা দেখলে আজও আধুনিক স্থপতিরা বিস্ময় বিমূঢ় হয়ে যান। চারদিকে সবুজের সমারোহ, উপচে পড়া শস্যক্ষেত আর পাথুরে পাহাড়ের গায়ে শিল্পকলার অনন্য নিদর্শন। আরবের উত্তরাঞ্চলীয় আল হিজর নামক উপত্যকায় এই আভিজাত্যের শিখরে বাস করত এক জাতি। এটি ছিল ইতিহাসের সবচেয়ে অহংকারী জাতি, সামুদ জাতি। তারা ছিল তখনকার পৃথিবীর অন্যতম শক্তিশালী ও শৈল্পিক জাতি। কিন্তু আজ সেই জনপদ জনমানবহীন এক মৃত্যুপুরী। ধুলোবালি আর তপ্ত রোদে ঝলসানো সেই বিরান ভূমিতে কান পাতলে যেন আজও শোনা যায় এক অভিশপ্ত জাতির আর্তনাদ। তাদের কি অপরাধ ছিল? কেন প্রকৃতির শ্রেষ্ঠ নেয়ামত থাকা সত্ত্বেও তারা মাটির সাথে মিশে গেল? কেনই বা ইতিহাসের পাতা থেকে তাদের অস্তিত্ব এমনভাবে মুছে গেল? আজকের এই ভিডিওতে আমরা জানব ইতিহাসের সেই অন্ধকার গলিতে যেখানে ক্ষমতার দম্ভ আর বিশ্বাসের লড়াই এক চরম ট্র্যাজেডির জন্ম দিয়েছিল। আমরা জানব সামুদ জাতির উত্থান, তাদের ওপর আসা অলৌকিক পরীক্ষা এবং শেষ পর্যন্ত তাদের সেই ভয়াবহ পতনের রোমহর্ষক ইতিহাস। শক্তির নেশা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তা সামুদ জাতির পরিণতির চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। তারা ভাবত তাদের তৈরি এই পাথুরে দুর্গগুলো তাদের চিরকাল রক্ষা করবে। তারা ভাবত মৃত্যু তাদের স্পর্শ করতে পারবে না। মৃত্যু সেটা আমাদের মতো শক্তিশালীদের জন্য না। কিন্তু মহাকালের চক্রে যখন কারো পতন শুরু হয় তখন তার সবচাইতে বড় শক্তির জায়গায় হয়ে দাঁড়ায় তার সবচাইতে বড় দুর্বলতা। সেই রহস্যের জট খুলতেই আমরা আজ সময় ভ্রমণ করব কয়েক হাজার বছর পেছনে। ইতিহাসের পাতায় সামুদ জাতির অবস্থান ছিল বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিমে আল হিজর বা মাদায়েন সালেহ নামক এলাকায়। আপনি জেনে অবাক হবেন, আদ জাতির ধ্বংসের কয়েক শতাব্দী পর সামুদ জাতির উত্থান ঘটে। আমরা ইতিমধ্যে আদ জাতির ধ্বংস নিয়ে ভিডিও দিয়েছি, না দেখলে দেখে নেবেন, তাহলে আরও পরিষ্কার হবে। সামুদ জাতি ছিল আদ জাতিরই উত্তরসূরি। আদ জাতি তাদের অবাধ্যতা আর দম্ভের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু সামুদ সেই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, বরং তারা পূর্বপুরুষদের চেয়েও শক্তিশালী এবং কুশলী হয়ে উঠেছিল। আমাদের থেকে শক্তিশালী কেউ নেই। আরবের সেই ধূসর মরুভূমিতে তারা যেন স্বর্গের বাগান সাজিয়েছিল। উপত্যকার চারদিকে ছিল সুপেয় পানির ঝর্ণাধারা, খেজুরের বাগান আর বিস্তীর্ণ ফসলের মাঠ। তাদের কৃষি প্রযুক্তি ছিল সমসাময়িক যুগের তুলনায় অনেক এগিয়ে। পাহাড়ের পাদদেশে তারা বিশাল বিশাল জলাধার তৈরি করেছিল যাতে বৃষ্টির পানি ধরে রাখা যায়। কিন্তু তাদের সবচাইতে বড় পরিচয় ছিল তাদের স্থাপত্য শৈলী। তারা সমতল ভূমিতে ঘর তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করত না। তারা পাহাড়ের শক্ত পাথর খুঁড়ে খুঁড়ে তৈরি করত আলিশান প্রাসাদ। এক একটি পাহাড়কে কেটে তারা এমন নকশা করত যে মনে হতো পাথর নিজেই কথা বলছে। সেই ঘরগুলো ছিল শীতকালে উষ্ণ আর গ্রীষ্মকালে শীতল। প্রকৃতির ওপর তাদের এই নিয়ন্ত্রণ তাদের মনে এক চরম অহংকারের জন্ম দিয়েছিল। প্রকৃতি আমাদের দাস, আমাদের ইশারাতেই সব চলে। তারা মনে করতে শুরু করেছিল এই পৃথিবী তাদের দাস এবং তারা অমর। তাদের এই সমৃদ্ধি আর বিলাসিতা ধীরে ধীরে তাদের আধ্যাত্মিক পতন ত্বরান্বিত করছিল। সামুদ জাতির মানুষেরা যখন তাদের স্থাপত্য আর কৃষিতে শ্রেষ্ঠত্ব অর্জন করল, তখন তাদের মাঝে এক ভয়ঙ্কর ব্যাধি দেখা দিল, আর তা হলো স্রষ্টাকে ভুলে যাওয়ার দম্ভ। তারা মনে করতে শুরু করলো এই সব কিছু তাদের নিজস্ব মেধা আর শক্তির ফল। তারা এক একজন হয়ে উঠল এক একজন ছোট ছোট খোদা। সমাজে শ্রেণী বৈষম্য চরমে পৌঁছালো। সম্পদশালীরা গরিবদের উপর জুলুম করতে শুরু করল। তাদের উপাসনাগারে জায়গা নিল পাথরের তৈরি মূর্তি। তারা সেই পাথরের পূজা করতে শুরু করলো যে পাথরকে তারা নিজের হাতে খোদাই করেছে। যে হাত দিয়ে তারা শিল্প সৃষ্টি করত, সেই হাত দিয়েই তারা নিজেদের পতন ঘটার সরঞ্জাম তৈরি করছিল। তাদের সমাজে নৈতিকতা বলতে কিছু অবশিষ্ট ছিল না। ভোগবিলাস আর পাশবিকতাই হয়ে দাঁড়িয়েছিল জীবনের মূল লক্ষ্য। তারা পাহাড়ের গুহায় গুহায় মদের আসর বসাতো আর অহংকার করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে। কিন্তু তারা ভুলে গিয়েছিল প্রকৃতির নিয়ম বড় নিষ্ঠুর। যখন কোনো জাতি দম্ভের শিখরে পৌঁছায়, তখনই তাদের পতনের ঘণ্টা বাজতে শুরু করে। ঠিক এই সময়ই তাদের মাঝে আবির্ভূত হলেন এক মানুষ, যিনি ছিলেন তাদেরই গোত্রের, তাদেরই অতি পরিচিত।
তিনি হলেন হজরত সালেহ আলাইহিসসালাম। সালেহ আলাইহিসসালাম ছিলেন সামুদ জাতির মধ্যে অত্যন্ত সম্মানিত এবং বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি। নবুয়াত পাওয়ার আগে পুরো জাতি তাকে ভালোবাসত, তাকে নেতা হিসেবে মেনে নিতে চাইত। সালেহ, তুমি হবে আমাদের নেতা। কিন্তু তিনি যখন তাদের মূর্তি পূজা ছাড়তে বললেন এবং এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিলেন, তখনই শুরু হলো আসল সংঘাত। সালেহ আলাইহিসসালাম যখন তাদের কাছে গিয়ে বিনম্র কণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের এই সুন্দর পৃথিবী দিয়েছেন, যিনি তোমাদের এই পাথুরে পাহাড় কাটার শক্তি দিয়েছেন। তখন তারা অবাক হয়ে তার দিকে তাকাল। তারা বলল, সালেহ, তুমি কি আমাদের বাপ দাদাদের ধর্ম ত্যাগ করতে বলছো? তুমি তো আমাদের মধ্যে সবচাইতে প্রিয় ছিলে। আমরা ভেবেছিলাম তুমি একদিন আমাদের রাজা হবে, কিন্তু আজ তুমি এসব কি পাগলের মতো কথা বলছো? সালেহ আলাইহিসসালাম তাদের বোঝাতে চাইলেন যে এই সম্পদ আর ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু অহংকার যাদের চোখে পর্দা ফেলে দেয় তারা সত্য দেখতে পায় না। তারা তাকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করল, তাকে জাদুকর বলল। কিন্তু সালেহ আলাইহিসসালাম থেমে থাকলেন না। তিনি তাদের সতর্ক করলেন সেই আযাবের কথা বলে যা তাদের পূর্বপুরুষ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল। তোমরা কি জানো না আমাদের পূর্বপুরুষরা কিভাবে ধ্বংস হয়েছিল? সামুদ জাতি এসব হেসেই উড়িয়ে দিল। তারা বলল, আদ জাতি সমতল ভূমিতে বাস করত বলে বাতাস তাদের উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু আমরা তো পাহাড়ের পেটে বাস করি, আমাদের কার সাধ্য ধ্বংস করে? সালেহ আলাইহিসসালাম এসব দেখে খুবই কষ্ট পেলেন। সামুদ জাতির এই অন্ধ দম্ভের দেয়াল ভাঙতে একটি বড় ধাক্কার প্রয়োজন ছিল। সালেহ আলাইহিসসালাম যখন বারবার তাদের দাওয়াত দিচ্ছিলেন, তখন একদিন জাতির প্রভাবশালী নেতারা এক শয়তানি চাল চালল। তারা ভাবল সালেহকে এমন এক অসম্ভব চ্যালেঞ্জ দেওয়া হোক যা তিনি কখনোই পূরণ করতে পারবেন না। তারা তাকে এক বিশাল পাথরের পাহাড়ের সামনে নিয়ে গেল। সেই পাথরটি ছিল নিরেট এবং প্রাণহীন। তারা বলল, সালেহ, তুমি যদি সত্যই আল্লাহর নবী হয়ে থাকো, তবে এই পাথর থেকে একটি জীবন্ত উট বের করে দেখাও। শুধু সাধারণ উট নয়, সেটি হতে হবে 10 মাসের গর্ভবতী এবং বিশাল আকৃতির। পারলে বিশ্বাস করব। এটি ছিল এক অসম্ভব দাবি। মানুষ পাথর কাটতে পারে, কিন্তু পাথর থেকে প্রাণ সৃষ্টি করা কেবল সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব। সালেহ আলাইহিসসালাম তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আর তখনই ঘটল সেই মহা বিস্ময়কর ঘটনা। পুরো জনপদের সামনে সেই বিশাল পাহাড়টি কাঁপতে শুরু করল। বিকট শব্দে পাথরটি ফেটে গেল এবং সেখান থেকে বেরিয়ে এলো এক বিশাল আকার অতিশয় সুন্দর একটি উষ্ট্রী। সেটি ছিল ঠিক তেমনই যেমনটি তারা চেয়েছিল। পুরো জনপদ স্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। চোখের সামনে অলৌকিকতা দেখে অনেকেই ঈমান আনলেন, কিন্তু অহংকারী নেতারা তখনও তাদের কুটিলতায় অটল রইল। তারা বলল, এটা তো জাদু ছাড়া আর কিছু না, তুমি ভালো জাদুকর। এই উষ্ট্রীটি ছিল সামুদ জাতির জন্য এক পরীক্ষা। সালেহ আলাইহিসসালাম তাদের স্পষ্ট করে দিলেন যে এটি আল্লাহর উষ্ট্রী, একে তোমরা স্বাধীনভাবে বিচরণ করতে দাও। মনে রেখো, একে যেন কেউ আঘাত না করে। যদি তোমরা এর কোনো ক্ষতি করো, তবে আল্লাহর আযাব তোমাদের গ্রাস করবে। তারা সেখানে একটি মজার চুক্তি করল। একদিন এই উষ্ট্রী ঝর্ণার সমস্ত পানি পান করবে, আর সেদিন আর কেউ পানি নিতে পারবে না। পরের দিন উষ্ট্রীটি পানি পান করবে না, সেদিন মানুষ তাদের প্রয়োজনীয় পানি সঞ্চয় করে নেবে। অবাক করার বিষয় হলো, যেদিন উষ্ট্রীটি পানি পান করত, সেদিন সে বিনিময়ে এত পরিমাণ দুধ দিত যে পুরো জনপদের মানুষ তা খেয়ে তৃপ্ত হতো। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত। কিন্তু সামুদ জাতির অন্তরে ছিল হিংসা আর অহংকার। তারা সহ্য করতে পারছিল না যে একটি প্রাণী তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে প্রভাবশালী নেতারা দেখল সাধারণ মানুষ উটের এই মোজেজা দেখে সালেহ আলাইহিসসালামের দিকে ঝুঁকে পড়ছে। তাদের ক্ষমতার সিংহাসন টলে উঠল। তারা ষড়যন্ত্র শুরু করল। তাদের কাছে সেই পবিত্র উষ্ট্রীটি ছিল এক মূর্তিমান আপদ, অথচ তারা বুঝতে পারছিল না এই উটটি ছিল তাদের শেষ রক্ষা কবচ। ষড়যন্ত্র যখন চূড়ান্ত রূপ নিল, তখন সামনে এলো 9 জন দুর্জন ব্যক্তি। ইতিহাসে এদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যারা ছিল অত্যন্ত পাপিষ্ঠ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তারা গোপনে মিটিং করল কিভাবে কি করা যায়।
জনপদের দুই প্রভাবশালী নারী যারা সালেহ আলাইহিসসালামকে চরম ঘৃণা করত, অবশেষে তারা ঠিক করল তারা উষ্ট্রীটিকে হত্যা করবে। এক অন্ধকার রাতে যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, তখন এই পাপিষ্ঠরা উটের উপর ঝাঁপিয়ে পড়ল। তারা প্রথমে তীরের আঘাতে উটটির পা অবশ করে দিল এবং তারপর নির্মমভাবে তাকে হত্যা করল। উটটি যখন যন্ত্রণায় চিৎকার করছিল, তখন সেই নবজাতক শাবকটি পাহাড়ের গুহায় পালিয়ে গেল এবং 3 বার চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সেই চিৎকার ছিল আসন্ন ধ্বংসের এক সংকেত। সালেহ আলাইহিসসালাম যখন এই দুঃসংবাদ শুনলেন, তার অন্তর ব্যথায় ফেটে গেল। তিনি করুণ স্বরে বললেন, হে আমার জাতি, তোমরা এ কি করলে? তোমরা তোমাদের ধ্বংসকে নিজেরাই ডেকে আনলে। এখন মাত্র 3 দিন তোমাদের হাতে সময় আছে, আর উপায় নেই। কিন্তু তারা এতটাই অন্ধ ছিল যে এই সতর্কবার্তাকে তারা উপহাস করতে শুরু করলো। তারা এমনকি সালেহ আলাইহিসসালামকেও হত্যার পরিকল্পনা করল। তারা ভাবল সালেহকেও মেরে ফেললে আর কোনো আযাব আসবে না। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল অমোঘ। সেই 3 দিনের প্রতীক্ষা ছিল ইতিহাসের সবচাইতে দীর্ঘ এবং ভীতিপ্রদ সময়। প্রথম দিন সকালে পুরো সামুদ জাতির মানুষের চেহারা হলুদ হয়ে গেল। এটি ছিল ভয়ের প্রথম লক্ষণ, কিন্তু তারা অনুতপ্ত হল না। দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বর্ণ ধারণ করল। তাদের মনে এক অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করল। তবুও তাদের অহংকার তাদের ক্ষমা চাইতে দিল না। এটা সামান্য সমস্যা, ভয়ের কিছু নেই। তৃতীয় দিন তাদের চেহারা কালো হয়ে গেল। এটি ছিল চূড়ান্ত সংকেত যে মৃত্যুর দূত তাদের দরজায় কড়া নাড়ছে। তবুও তারা নিজেদের পাথরের ঘরে ঢুকে দম্ভের সাথে বসা ছিল, ভাবছিল এই শক্ত পাহাড় তাদের বাঁচাবে। অবশেষে এলো সেই চতুর্থ দিন। সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে, যখন প্রকৃতি একেবারে শান্ত, হঠাৎ আকাশ চিরে এক ভয়াবহ শব্দ নেমে এলো। সেই শব্দটি কোনো সাধারণ বজ্রধ্বনি ছিল না, সেটি ছিল একটি সাইহা বা প্রচণ্ড চিৎকার। সেই শব্দের তীব্রতা এত বেশি ছিল যে মানুষের কানের পর্দা ফেটে গেল, তাদের কলিজা ফেটে চৌচির হয়ে গেল। একই সাথে শুরু হলো এক প্রলয়ঙ্করী ভূমিকম্প। মুহূর্তের মধ্যে পুরো উপত্যকা কেঁপে উঠল। পাথরের তৈরি সেই শক্ত অটল অট্টালিকাগুলো বালির ঘরের মতো ভেঙে পড়তে লাগলো। সামুদ জাতির মানুষগুলো তাদের ঘরের ভেতরেই উপুর হয়ে পড়ে রইল, যেন তারা কোনো দিন এখানে ছিলই না। যখন ধুলোবালি থিতু হলো এবং সূর্যের আলো সেই উপত্যকায় পড়ল, তখন সেখানে প্রাণীর কোনো চিহ্ন ছিল না। কেবল সালেহ আলাইহিসসালাম এবং তার অনুসারীরা, যাদের আল্লাহ আগেভাগেই সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছিলেন, তারা বেঁচে রইলেন। সালেহ আলাইহিসসালাম সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন এবং অশ্রুসজল চোখে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছিলাম। আমি তোমাদের মঙ্গল চেয়েছিলাম, কিন্তু তোমরা তো হিতাকাঙ্ক্ষীদের পছন্দ করো না। আজ আমরা যখন সৌদি আরবে সেই মাদায়েন সালেহ বা আল হিজরে এলাকায় যাই, আমরা দেখতে পাই সেই বিশাল সব পাথরে খোদাই করা ঘরগুলো। সেগুলো আজও দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। বাতাস সেখানে এক করুণ সুর তোলে। সেই স্থাপত্যগুলো এখন কেবল পর্যটকদের আকর্ষণের বস্তু নয়, বরং এগুলো হলো ইতিহাসের এক জীবন্ত শিক্ষা। সামুদ জাতি মনে করেছিল তাদের শিল্প, তাদের প্রযুক্তি আর তাদের পাহাড় তাদের রক্ষা করবে। কিন্তু যখন বিচার আসে, তখন পাথরের পাহাড়ও তুলা হয়ে উড়ে যায়। তাদের দম্ভের পতন এতটাই করুণ ছিল যে পরবর্তী হাজার হাজার বছর ধরে মানুষ তাদের উদাহরণ দেয় অবাধ্যতার চূড়ান্ত পরিণাম হিসাবে। সামুদ জাতির এই ইতিহাস আমাদের কি শেখায়? এটি শেখায় যে শক্তির দম্ভ মানুষের পতন ডেকে আনে। সম্পদ বা প্রযুক্তি যখন মানুষকে মানুষের ওপর জুলুম করতে শেখায় এবং সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে প্ররোচিত করে, তখন সেই সভ্যতা বেশি দিন টিকে থাকে না। আজ আমরা আধুনিক যুগে এসে নিজেদের অনেক শক্তিশালী মনে করি। আমাদের কাছে আকাশচুম্বী ভবন আছে, উন্নত প্রযুক্তি আছে, মহাকাশ জয়ের স্বপ্ন আছে। কিন্তু নৈতিকতার দিক থেকে আমরা কি সামুদ জাতির চেয়ে খুব বেশি আলাদা? যদি আমাদের সমাজেও শ্রেণী বৈষম্য থাকে, যদি আমরাও প্রকৃতির ওপর অত্যাচার করি, এবং যদি আমাদের মনেও সেই আমি সর্বশ্রেষ্ঠ ভাব চলে আসে, তবে ইতিহাসের সেই অমোঘ নিয়ম আমাদের ক্ষেত্রেও কার্যকর হতে পারে। সামুদ জাতির ধ্বংসাবশেষ আমাদের মনে করিয়ে দেয় যে বিনয়ী হলো মানুষের শ্রেষ্ঠ অলংকার। সেই বিশাল পাথরের ঘরগুলো আজও সাক্ষী দিচ্ছে, কারিগরের হাত নেই কিন্তু কারুকার্য আছে, মানুষের চিহ্ন নেই কিন্তু গল্পের রেশ আছে। যে জাতি তাদের নবীকে অপমান করেছিল এবং আল্লাহর অলৌকিক নিদর্শনকে হত্যা করেছিল,
তাদের পরিণতি ছাড়া আর কী বা হতে পারত? বন্ধুরা, সামুদ জাতির এই হৃদয় বিদারক ইতিহাস আমাদের মনে এক গভীর রেখাপাত করে। ইতিহাস কেবল সাল আর তারিখের সমষ্টি নয়, এটি হলো মানব সভ্যতার আয়না। এই আয়নায় আমরা নিজেদের ভুলগুলো দেখতে পাই। সামুদ জাতির ধ্বংসের সেই ভয়াবহ চিৎকার যেন আজও মহাকাশে প্রতিধ্বনিত হয়, যা আমাদের বিনয়ী হতে শেখায়, আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। আশা করি আজকের এই দীর্ঘ পথ চলায় সামুদ জাতির ইতিহাস সম্পর্কে আপনারা এক গভীর ও স্বচ্ছ ধারণা পেয়েছেন। সত্যের জয় আর মিথ্যার পরাজয় যে অনিবার্য, এই কাহিনী তার সবচাইতে বড় প্রমাণ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন এই ইতিহাস সবার জানা উচিত, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে ইতিহাসের এই গভীর শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক রোমাঞ্চকর ইতিহাসের পাতায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন।